রাতটা ধীরে ধীরে নামে পুরীতে, যেন কেউ আস্তে আস্তে আলো সরিয়ে নেয় আর তার জায়গায় অন্ধকার বসিয়ে দেয়। প্রথমে আকাশের রং বদলায়, তারপর বাতাসের স্বর বদলায়, তারপর মানুষের কণ্ঠস্বর একে একে মিলিয়ে যায়। ছেড়ে শুধু থাকে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ আর এক অদ্ভুত নীরবতা, যেটা শোনা যায় না কিন্তু অনুভব করা যায়। এই নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকে জগন্নাথ মন্দির। দূর থেকে দেখলে মনে হয় স্থির, শান্ত, অচল, কিন্তু একটা সময় তাকিয়ে থাকলে মনে হয় এই স্থিরতার ভিতরেও কিছু একটা চলছে। যেন মন্দিরটা চুপ করে দাঁড়িয়ে নেই, বরং তাকিয়ে আছে। চূড়ার পতাকাটা হাওয়ার বিপরীতে দুলে ওঠে, যেন সে নিজের নিয়মে চলে। আর দেয়ালের ছায়াগুলো, সেগুলো যেন স্থির নয়, ধীরে ধীরে সরে, আবার থেমে যায়, যেন কোনো অদৃশ্য চলাচল আছে যা পুরোটা দেখা যায় না। রাত যত গভীর হয়, মন্দির তত নিস্তব্ধ হয়ে ওঠে। দরজাগুলো এক একে বন্ধ হয়ে যায়, কপাট পড়ে, প্রদীপ নিভে যায়, শেষে পুরো জায়গাটা ডুবে যায় অন্ধকারে। কিন্তু সেই অন্ধকার ফাঁকা নয়, মনে হয় অন্ধকারের ভেতরে কেউ দাঁড়িয়ে আছে, চুপ করে অপেক্ষা করছে। অনেক বছর আগে এই একই জায়গায় দাঁড়িয়েছিলেন রাজা ইন্দ্রদম্ন। তখন এই মন্দির ছিল না, এই নিয়ম ছিল না, কিন্তু সেই অদৃশ্য অনুভূতি ছিল। সেই রাতেও আকাশ এমন অন্ধকার ছিল। তিনি ঘুমিয়েছিলেন, কিন্তু হঠাৎ অনুভব করলেন কেউ তাকিয়ে আছে। চোখ খোলার আগেই তিনি বুঝে গেলেন তিনি একা নন। চোখ খুলে তিনি দেখলেন তার ঘর নেই, তার চারপাশে শুধু অন্ধকার, এক গভীর ভারী অন্ধকার। সেই অন্ধকারের ভেতর ধীরে ধীরে ফুটে উঠল তিনটি মুখ, অসম্পূর্ণ, অদ্ভুত, কিন্তু চোখগুলো এত বড়, এত স্থির, যেন তারা শুধু তাকিয়ে নেই, ভেতরে ঢুকে পড়েছে। রাজা অনুভব করলেন তার ভিতরে সবকিছু খুলে যাচ্ছে। তার ভয়, তার স্মৃতি, তার লুকোনো চিন্তা, সব যেন সামনে চলে আসছে। তিনি নড়তে পারলেন না, কথা বলতে পারলেন না, শুধু দেখলেন। তারপর সেই তিনটি মুখ একসাথে বলল, আমাদের খুঁজে বের করো। শব্দটা খুব আস্তে ছিল, কিন্তু তার ভেতরে গেঁথে গেল। ঘুম ভেঙে গেলে সবকিছু আগের মতোই ছিল, কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন কেউ এখনো তাকিয়ে আছে। দিন কেটে গেল, কিন্তু সেই অনুভূতি গেল না, বরং আরো বাড়তে লাগলো। তিনি একা থাকলে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে, লোকজনের মধ্যে থাকলে মনে হয় কেউ পিছনের থেকে দেখছে। চোখ বন্ধ করলে সেই মুখগুলো ফিরে আসে, চোখ খুললে মনে হয় তারা কোথাও যায়নি। এই সময় তিনি শুনলেন এক নাম, নীলমাধব, এক গোপন দেবতা, যিনি নিজেই ঠিক করেন কে তাকে দেখবে। তিনি খোঁজ শুরু করলেন, জঙ্গল পেরোলেন, মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, পথ পেলেন, কিন্তু যখন পৌঁছলেন তখন কিছুই নেই। দেবতা নেই, শুধু ফাঁকা জায়গা, যেন তিনি নিজেই লুকিয়ে পড়েছেন। হঠাৎ হয়ে তিনি সমুদ্রের ধারে বসেছিলেন। ঢেউ আসছিল, যাচ্ছিল। সেই শব্দের মাঝে হঠাৎ যেন এক স্বর ভেসে এলো, আমি ফিরে আসব, কাঠের রূপে। কিছুদিন পর সত্যিই সমুদ্র থেকে ভেসে এলো এক বিশাল কাঠের গুঁড়ি, অদ্ভুতভাবে ভারী। কেউ নাড়াতে পারল না। তখন এক বৃদ্ধ এলেন, তার চোখে ছিল শান্তি, কণ্ঠে ছিল নিশ্চয়তা। তিনি বললেন, আমি পারবো। দরজা বন্ধ হলো, কাজ শুরু হলো। প্রথমে শব্দ শোনা গেল কাঠ কাটার হাতুড়ির, তারপর একদিন হঠাৎ সব চুপ হয়ে গেল। সে নীরবতা যেন স্বাভাবিক ছিল না, যেন কিছু একটা থেমে গেছে, অথবা শুরু হওয়ার আগে থেমে গেছে। দরজা খুলে দেখা গেল তিনটি মূর্তি দাঁড়িয়ে আছে, অসম্পূর্ণ কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। আর সেই বৃদ্ধ নেই। সেই থেকেই পূজা শুরু হলো জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার। কিন্তু এই মন্দিরের গল্প শুধু সামনে যা দেখায় তা নয়, এর ভেতরে অন্ধকার আড়ালে আছে আর একটা জায়গা, ছোট, শান্ত কিন্তু ভারী, বিমলা দেবীর মন্দির, যেখানে বসে আছেন দেবী বিমলা। দিনে জায়গাটা সাধারণ মনে হয়, কিন্তু রাতে বাতাস বদলে যায়। করিডোর দিয়ে হাঁটলে মনে হয় কেউ পাশে হাঁটছে। কোনো শব্দ নেই, কিন্তু উপস্থিতি আছে, মনে হয় এখানে কিছু আছে। পুরনো কাহিনী বলে এই জায়গা শুধু পূজার জন্য নয়, এটা শক্তির কেন্দ্র। আর সেই শক্তির সাথে জড়িয়ে আরেকটি নাম, সীতা। কেউ কেউ বলে সীতা শুধু একজন নারী ছিলেন না, তিনি ছিলেন শক্তির রূপ। অগ্নি পরীক্ষার সময় তিনি অদৃশ্য হয়ে যান, পৃথিবীতে থাকে তার এক ছায়া। আর আসল সীতা প্রবেশ করেন সেই স্তরে যেখানে তাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। লোককথা বলে সেই শক্তির এক অংশ আজও রয়েছে এই মন্দিরে, দেবী বিমলার মধ্যে। তাই এখানে সবকিছু একসাথে কাজ করে, দেখা আর না দেখা, জানা আর না জানা, দেবতা আর শক্তি। কিছু বছর পর পর যখন নবকলেবর হয়, তখন পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি হয়, কিন্তু আসল পরিবর্তন ঘটে ভেতরে, মাঝরাতে, অন্ধকারে। চোখ বাঁধা পুরোহিতরা স্থানান্তর করে এমন কিছু যাকে কেউ ঠিক মতো বোঝে না, শুধু জানি এইটা আছে, এটা জীবন্ত। রাত আরো গভীর হয়, সমুদ্রের শব্দ ভারী হয়, মন্দিরের অন্ধকার ঘন হয়।
কিন্তু সেই অন্ধকারের ভিতরে কিছু একটা জেগে থাকে। হয়তো সেটা জগন্নাথ, হয়তো সেটা দেবী বিমলা, হয়তো সেই শক্তি যার শুরু কোথায় আর শেষ কোথায় তা আজও কেউ জানে না। পুরীর রাত শেষ হয়, আলো ফিরে আসে, সবকিছু আবার স্বাভাবিক হয়। মানুষ আসে, প্রণাম করে, ফিরে যায়। কিন্তু মন্দিরটা সে সবকিছু মনে রাখে। তাদের প্রতিটা নীরবতা, প্রতিটা অদৃশ্য চলাচল, প্রতিটা অনুভূতি সব জমা হয়ে থাকে কোথাও। আর হয়তো সেই কারণেই কিছু চোখ আজও তাকিয়ে থাকে।